গাছ থেকে একদম ফরমালিন মুক্ত লিচু পেড়ে খাইতে খুবই মজা লাগে। তো আমরা কিভাবে গেলাম লিচু বাগানে এবং লিচু কিভাবে আমরা পেড়ে খাইলাম তা আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখাবো। তো আপনারা আমাদের সাথেই থাকুন আর আমাদের সম্পূর্ণ ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দেন। তো আমরা 3 বন্ধু মিলে 4 বন্ধু মিলে বাইক নিয়ে বের হয়ে গেছি আজকে লিচু বাগানে যাব। আর লিচু বাগানে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে যে গাছ থেকে পেড়ে নিজের হাতে লিচু খাবো। তো আপনারা সাথে থাকুন, সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন। তো আমরা খুব ব্রাহ্মণবাড়িয়া হাইওয়ে দিয়ে চলে গেলাম। তো যাওয়ার পথে কিন্তু একটা ট্রেনের রাস্তা পড়ে গেল, তো খুব অমায়িক সুন্দর রাস্তাটা, তো আপনাদেরকে একটু শেয়ার করতেছি। তো আমরা অবশেষে চলে গেলাম আপনার লিচু বাগানের দিকে। এখানে দেখেন শত শত কাঁঠাল গাছ, আর কাঁঠাল গাছ সারি সারি, লিচু গাছ আশেপাশে কিন্তু অনেক লিচু গাছ আছে। তো আমরা এমন একটা জায়গাতে চলে গেছি যেখানে আসলে লিচু মানে প্রায় শেষের দিকেই। তো যার কারণে আমরা আবার ব্যাক করে ঘুরে আবার অন্য রাস্তায় চলে যাচ্ছি, কারণ আমরা চলে যাচ্ছি এখন বিজয়নগর কালাচোরা গ্রামে। ঠিক আছে, তো আপনারা এখানে গেলে অবশ্যই আপনারা আমাদের লোকেশন অনুযায়ী মানে গেলে আপনারা অবশ্যই লিচু বাগান পেয়ে যাবেন। আর লিচু বাগানে গেলে একটা কথা মনে রাখবেন আপনারা, যে অনেক সারি সারি এবং হাজার হাজার লিচু গাছ আছে, কাঁঠাল গাছ আছে এখানে। আপনারা অবশ্যই দেখে শুনে বুঝে এবং কি ভালো মানুষ দেখে অবশ্যই আপনারা লিচু বাগানে যাবেন। আর এই যে আমার বন্ধুরা মনের সুখে বাইক চালাচ্ছে, আমরাও চালাচ্ছি সবাই মিলে ভাই বেরাদর, তো একসাথে যাচ্ছি আনন্দ করে। তো আমরা কিন্তু প্রায় মোটামুটি চলে আসলাম বিজয়নগরে। আর বিজয়নগরে আসার পরে এখানে কিন্তু অনেক লিচু গাছ আছে, লিচু বাগান আছে এখানে। কিন্তু আসলে আমাদের একটা পরিচিত ভাই আছে, যার কারণে পরিচিত ভাইয়ের কাছে যাব। আর এখানে যাওয়ার পথে দেখুন পাহাড়ি ছাগল, এই যে দেখছেন কত সুন্দর। এটা কিন্তু 0 পয়েন্ট বললেই চলে, ইন্ডিয়ার বর্ডারের কাছাকাছি প্রায়। তো বিজয়নগর যারা যারা গিয়েছেন অবশ্যই আপনারা বুঝবেন। তো আমরা অবশেষে চলে আসলাম আমাদের সেই ভাইয়ের বাসায়। আর এখানে এসে দেখলাম যে গাছের মধ্যে তরতাজা লিচু ঝুলতেছে, যার কারণে আসলে আমরা লোভ সামলাইতে পারতেছি না। তো আপনাদেরকে শেয়ার করতেছি, এই যে দেখুন লিচু একদম নিচে কাছ থেকে এবং একদম কাছে থেকে আপনারা আসলে সব কিছু মানে খেতেও পারবেন লিচু, এবং কি বাছাই করে নিতে পারবেন বাসার জন্য আপনারা। তো দেখেন একবারে টাটকা লিচু খেতে গাছ থেকে পেরে এত মজা লাগতেছে। আর আমাদের সম্পূর্ণ ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন। আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি, আপনারা কিন্তু আসলে ভুলভাল জায়গাতে যাবেন না। এটা হচ্ছে বিজয়নগর কালাচোরা গ্রাম। তো এখানে এই যে দেখুন কি ফরমালিন মুক্ত লিচু, আর লিচুটা সবারই পছন্দ। বাইকে গাছে উঠে দিলাম, বাই গাছ থেকে খুব সুন্দরভাবে লিচু পাড়তেছে। আর আমি এদিকে কিন্তু সব কিছু আটি বেঁধে নিতেছি, কারণ বাসায় নিয়ে নিয়ে যেতে হবে, যার কারণে আসলে আটি বাঁধা। আর এবারের সিজনে কিন্তু আসলে বৃষ্টি কম হওয়াতে কিন্তু লিচুটা একটু মানে বড় হয়েছে, যার কারণে আসলে আমরা বড় বড় লিচু আপনাদেরকে দেখাইতে পারিনি। তো ছোট ছোট লিচুটাই আপনাদেরকে দেখাচ্ছি। আর আপনারা আসলে অবশ্যই আমাদের লোকেশন অনুযায়ী আপনারা আসতে পারবেন। এটা হচ্ছে আখাউড়া স্থলবন্দর থেকে বিজয়নগরের রাস্তাটা যাকে বলবেন সেই আপনাদেরকে দেখিয়ে দেবে। তো আমাদের মোটামুটি লিচু পাড়া শেষের দিকে, আর আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী লিচু গাছ থেকে পেড়ে খেয়ে নিলাম। এটাই আনন্দ, এটাই খুশি। তো আপনাদের ভালো লাগলো অবশ্যই আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন, আর বেশি বেশি কমেন্টস করে জানাবেন। আর আমাদের সম্পূর্ণ ব্লগগুলো একটু দেখবেন, অবশ্যই শেয়ার করে দিবেন। এই যে দেখুন গাছ থেকে নিজে টাটকা লিচু পেড়ে খেতে সবারই ভালো লাগে, তো আপনারাও যাবেন। তো আজকে এই পর্যন্তই। আর ভালো লাগলে অবশ্যই আবারও বলতেছি আমাদের ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।